গুড মর্নিং বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি। অবশেষে বৃষ্টি এসেছে, কাল রাত্রির থেকে বৃষ্টি ঝমঝমিয়ে পড়ছে, বর্ষা নেমেছে। কদিন প্রচণ্ড রোদ্দুর আর তার সাথে প্রচণ্ড গরম। এখন কিছুটা গরম ভাব কমেছে বৃষ্টি হওয়ার জন্য, তো কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে। সকাল থেকে রোদ্দুর দেখা দিচ্ছে না, একদম তো দরকার নেই এখন রোদ্দুর, অনেক রোদ্দুর দেখিয়েছে আর এখন রোদ্দুর দরকার নেই। কারণ বৃষ্টিটা হোক যেই সময়ে যেটা, তাই না? বর্ষার সময় বৃষ্টি না হলে কেমন লাগে বলো? বাগানটাও পুরো একদম ভিজে গেছে। আমি জানলার রড ধরে দাঁড়িয়ে আছি আর তোমাদের দেখাচ্ছি। আর এই যে টিনের মধ্যে আম গাছের পাতাগুলো সব পড়ছে। বৃষ্টির সময় দেখো জানলায় দাঁড়িয়ে থাকতে ভীষণ ভালো লাগে, আর বৃষ্টি দেখতে খুব ভালো লাগে। তো চলো, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। গুড আফটারনুন বন্ধুরা। আজকেও যথারীতি শুক্রবারের সেই সেদ্ধ ভাত, তবে আগের সপ্তাহে দেখেছো মুগের ডাল, আর এই সপ্তাহে হচ্ছে মটর ডালকে শিলে বেটেছি, ভিজিয়ে রেখেছিলাম, শিলে বেটেছি, আর সেইটাকে ভাতের মধ্যে গোল গোল করে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। সাথে আলু ভাতে, সাথে কুমড়ো ভাতে, সাথে ভেন্ডি ভাতে, সাথে কাঁচকলা ভাতে, সামনে পাতে ঘি, বিট নুন আর কাঁচা লঙ্কা। তোমাদের কার কার খেতে এরকম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? গুড আফটারনুন বন্ধুরা, আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর আজকের লাঞ্চটা একদম মানে কি বলবো, ফাটাফাটি হয়েছে জানো তো। সপ্তাহে একটা দিন এরকম সেদ্ধ খেতে পারলে না সত্যি খুব ভালো লাগে। তা বলে এই বলছি না যে সপ্তাহে মানে 7 দিনই খেতে, কিন্তু সপ্তাহে 7 দিন না হোক, অন্তত একটা দিন তো এইভাবে খাওয়া যেতেই পারে, তাই না? বেশ ভালো লাগছিল। আর সব কিছু ভাতে ভাত দিয়ে, আর গত সপ্তাহে নিয়েছিলাম বাটার, এই সপ্তাহে বাটার নিয়ে নিই, ঘি নিয়েছি, দিয়ে খেতে খুব ভালো লাগছে। তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানাবে, ঠিক আছে? আমার তো ভীষণ ভীষণ প্রিয়, তোমাদের দাদা ভাইয়ের ভীষণ প্রিয়। ও কিন্তু সব কিছু তরকারি দিয়ে ভাত খেয়েছে, কিন্তু ভাতে ভাতও খেয়েছে, সেটাও ছাড়বে না। আসলে আমাদের দুজনকারই খুব প্রিয় তো এটা। কুমড়ো ভাতে, আলু ভাতে, ঢ্যাঁড়স ভাতে, কাঁচকলা ভাতে। আর মটর ডালটাকে কী করেছি বলো তো? মটর ডালকে সকালে ভিজিয়ে দিয়েছিলাম, আর ভিজিয়ে দিয়ে ওটাকে শিলে বেটেছি। আমি আজকে মিক্সিটা ব্যবহার করি না, কারণ কি মিক্সিটাতে সারা সপ্তাহ হয় তো, ওই পেঁয়াজ রসুন টসুন সব বাটা টাটা হয় বলে আমি শুক্রবারটা মিক্সি ইউজ করি না। তো যাই হোক, শিলের মধ্যে বেটেছি, অল্প মটর ডাল তো, মোটামুটি দুজনকার মতো। তো সেটা খেতে ভীষণ ভালো লেগেছিলো। ওটা শিলে বাটলাম, বেটে তারপরে ভাতটা আগে থেকে ফুটছিল তখন তো ওই সবজিগুলো দিয়ে দিয়েছিলাম, মানে ভেন্ডি ভাত দিয়ে সব কিছু দিয়ে দিয়েছিলাম। তারপর কি করেছি, শিলের মধ্যে বেটে খুব টাইট করে বেটেছি, কাঁচা লঙ্কা দিয়ে টাইট করে বেটেছি। আর সেটাকে বেশ ডালা ডালা মতন করেছি, করে বেশ পাকিয়ে পাকিয়ে বলের মতন করেছি, করে আর ফুটন্ত চালের মধ্যে, মানে ভাতটা যখন ফুটছে তখন দিয়ে দিয়েছি। আর যখন নামিয়েছি না, ওটা শক্ত হয়ে গেছে একদম। আর ওটাকে মেখে মানে ওই তেল দিয়ে, হালকা তেল আর কি, ঘি তো রয়েছে, আর একটু বিট লবণ দিয়ে, আমরা তো এমনি নুন খাই না, কাঁচা নুন খাই না, বিট লবণ খাই, তো বিট লবণ দিয়ে মেখে, আর খুব ভালো লাগছিলো খেতে। বিশ্বাস করো, তোমরা যারা খেয়েছো তাদের কথাই বলছি না, যারা খাওনি তারা কিন্তু একটু ট্রাই করো প্লিজ। আমার কথা রেখে আবার ট্রাই করো, দেখো নেক্সট দিন তোমাদের খেতে ইচ্ছে করবে। একদিন তোমরা খেয়ে দেখো, পরের দিন তোমাদের মনে হবে হ্যাঁ সপ্তাহে একটা দিন, এটা তো দিদিভাই একদম ঠিক কথা বলেছে। যাক গিয়ে, আমার ভীষণ ভালো লেগেছে, সেই জন্য তোমাদের বললাম। তোমরা যারা খেতে চাও অবশ্যই একদিন ট্রাই করো, ঠিক আছে? চলো, আজকে এটাই মানে তোমাদের সাথে শেয়ার করলাম যে আজকের ইয়েটা কিন্তু ফাটাফাটি ছিল একদম। গত সপ্তাহে ভালো ছিল, ওটা মুগের ডাল সেদ্ধ ছিল, কিন্তু আজকে মটর ডাল সেদ্ধটা কিন্তু একদম দারুণ জমে গেছিলো একেবারে। তো চলো,
এখন একটু রেস্ট নিই, তারপরে পরে তোমাদের সাথে আবার কথা বলছি, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার কথা বলতে সময় পেলাম। এর মাঝখানে যে কটা কাজ ছিল সেগুলো আর তোমাদের কাছে শেয়ার করা হয়নি। সন্ধে দেওয়া, চা করা, যেগুলো কমন কাজ আর কি, সেগুলো ছিল। প্রতিদিন আর কি দেখাবো বলো, সন্ধে দেওয়া কিংবা চা করা তোমাদের তো প্রায় দিনই দেখাই, সেই জন্য আজকে আর শেয়ার করলাম না। তবে গতকাল বলেছিলাম যে অনেক দিনের পেন্ডিং একটা কাজ করব। সেই পেন্ডিং কাজটা হচ্ছে এইটা, হারমোনিয়ামটা জানো তো বেশ কিছুদিন বের করা হয়নি। আর বের না করে এটা কি হয়েছে, ধুলো ধুলো পড়ে যাচ্ছে, মানে ওপরটা একটা একটা আস্তরণ পড়ে যাচ্ছে। প্রতিদিন যেটা ব্যবহার করার কথা সেটা তো এতদিন ব্যবহার করা হয়নি, এটা রেগুলারের ব্যবহার করার কথা। আমার হারমোনিয়াম যেটা ছিল সেটা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমি আর আমার ননদ দুজন মিলে ওইটায় গান করতাম, আর ওটার থেকেই আমরা মানে গান শেখার যে ব্যাপারটা সেটা ওইটার থেকেই হয়েছিল, তো সেটা নষ্ট হয়ে গেছে। তারপরে এই হারমোনিয়ামটা আবার কেনা হলো। এই হারমোনিয়ামটা কেনার পরে মেয়ে ভেবেছিল যে গান শিখবে, ভর্তিও হয়েছিল, কিন্তু ওই গাফিলতি, সেই গাফিলতির জন্যে ও আর করেনি। তো যাই হোক, আমি মাঝে মাঝে এটা নিয়ে বসি, কিন্তু এখন আবার বেশ কিছুদিন বসা হয়নি। সেই জন্যে ভাবলাম যে এটাকে পরিষ্কার করি। আর প্রতিদিনই ভাবি করব করব, কিন্তু কোনোদিনই হয়ে ওঠে না। তা আজকে ভাবলাম যে এটা একটু পরিষ্কার করে দেখি সাউন্ডটা ঠিক আছে কিনা। দাঁড়াও দেখছি আমি সাউন্ড ঠিক আছে কিনা। অনেক সময় বেশি দিন না বাজালে না সাউন্ড বসে যায়। ঠিকই আছে সাউন্ডটা, অনেকদিন বার করা হয়নি, ভাবলাম যে সাউন্ডটা বোধহয় একটু কম হয়ে যাবে। সাউন্ডটা একদমই ঠিক আছে। এটা আবার একটু রোদ্দুর টোদ্দুর উঠলে একটু সাউন্ড ইয়েটা দিতে হবে, রোদ্দুরে দিতে হবে, ঠিক হয়ে যাবে। আরও সাউন্ডটা ভালো। চলো একটু পরে তোমাদের সাথে কথা বলছি। গুড মর্নিং বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি।
সকালবেলা বিছানা পরিষ্কার করতে করতে তোমাদের সাথে ব্লগটা শুরু করে দিলাম। আর সকালে আমাদের নিত্য নৈমিত্তিক কাজ যেগুলো থাকে সে তো করতেই হবে, তাই না? আর আজকে একটা কি মজা হয়েছে বলো তো, আজকে আমি প্রতিদিন লাইভে ব্লাউজ টাউজগুলো বের করি আর পরি আর কি। তো যথারীতি ব্লাউজের ব্যাগটা একদম হয়ে গেছে, কমে গেছে, যে ব্লাউজগুলো সব বের করেছি আর ব্লাউজগুলো আর দেখতে পাচ্ছি না। মানে একটা জায়গাতেই আমি নিয়ে গিয়ে জমা করে রেখেছি প্রতিদিন এগুলো, মানে এগুলো তো আবার একটু ধুতে হবে, কারণ একটু গায়ে ঘাম হয়, তো সেগুলো তুলে রাখা যায় না। তো যাই হোক, সেগুলো একসাথে এক জায়গায় জমা করে রেখেছি। আর সেই ব্লাউজের জায়গাটা এত কম হয়ে গেল কেন? হ্যাঁ, ব্লাউজগুলো গেল কোথায়? সব ব্লাউজগুলো একসাথে, এতগুলো ব্লাউজ মানে দিনের পর দিন জমেছে, অনেক ব্লাউজ, প্রচুর ব্লাউজ জমে গেছে। আর এই ব্লাউজগুলোকে পর 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 পরে গেছি, আর সেগুলোকে করা হয়নি, ধোয়া হয়নি। তো আজকে এগুলোকে ভাবছি একসাথে সবগুলো ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপর করে নেবো, সবগুলোকে একসাথে কেচে নিয়ে পরিষ্কার করে শুকুর দিয়ে দেবো। এছাড়াও এখানে এই জায়গাটা, ব্লাউজের জায়গাটা একদমই মানে নিচু হয়ে গেছে, এটা মোটামুটি ফুলে থাকে এতটা। আমি ভাবছি ব্লাউজগুলো গেল কোথায় খুঁজতে গিয়ে, তারপরে দেখি ও বাবা, আমি যেখানে জমা করে রেখেছিলাম সেইখানে তো একদম পুরো ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, সেগুলো পরিষ্কার করতে হবে, সব ধুতে হবে। এখন স্নানে যাব, স্নানে গিয়ে সব ধুয়ে নেব, ঠিক আছে? আর এখানটাও অগোছালো হয়ে গেছে, আবার অগোছালো হয়ে গেছে, সবগুলোকে নামিয়ে পরিষ্কার করব। তো এখনই করলে হবে না, স্নানের দেরি হয়ে যাবে, ঠিক আছে? তো চলো স্নান টান পুজো টুজো সারি, তারপর তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? কালকের ব্লগটা শেষ করা হয়নি, সেই জন্য কালকের ব্লগটা আজকে শেষ করে দিচ্ছি। হারমোনিয়ামকে এইখানে রাখার জায়গা করলাম। হারমোনিয়ামটার ওপরে যদি কিছু রাখি না, তখন সেটা মানে হারমোনিয়ামটা চট করে বের করা হয় না। সেই জন্য হারমোনিয়ামটা এখানে সিঙ্গেল রাখলাম ওপরে, যেটা চট করে চোখে পড়বে। আর সবচেয়ে বড় কথা কি বলো তো, হারমোনিয়ামে যে আমার ডায়েরিগুলো যে ছিল, আমার 5th ইয়ার অবধি যে ডায়েরিগুলো ছিল, ভাবলেও খারাপ লাগে, খুবই খারাপ লাগে। কিন্তু সেই ডায়েরিগুলো এখন আমার কাছে নেই। আর ডায়েরিগুলো মানে এতটাই আমার মনটা খারাপ হয়ে যায় ডায়েরিগুলোর কথা ভাবলে। 5th ইয়ার পর্যন্ত গান, বুঝতেই পারছো, অনেক স্টক থাকে। আর সমস্ত গানের ডায়েরিগুলো আমার কাছে পাচ্ছি না কোথাও। মাঝখানে অনেক মানে বাড়ি রিপেয়ার হয়েছে, সব জিনিস এদিক ওদিক হয়েছে, কিন্তু সেগুলো তারপর খুঁজে পাচ্ছি না বললে ভুল হবে। যখন খুঁজে পেয়েছিলাম তখন সেটা আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, এটা একটা ভীষণ দুঃখের বিষয়। এর চেয়ে বড় দুঃখ বোধ আর কিছু হতে পারে না, কারণ এটা তিল তিল করে একদম, যারা গান করো তারা জানো যে কত বছরের ব্যাপার। তো সেই এতগুলো বছর হচ্ছে কি যে শেখার পরে যদি সেই স্টকটা না থাকে গানের, তখন সেটা কোথায় চলে যায়। আজকে অনেক দিন ডিটাচ আমি গান থেকে, কিন্তু সেই ডায়েরিটা থাকলে আমার কাছে কিন্তু গানগুলো খুব ইজি হয়ে যেত গাওয়া। আজকে আমার নতুন করে আমাকে তুলতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, যেই সময়টা আমার কাছে এতটা নেই, ঠিক আছে? তো ভাবলেও মনটা এতটাই খারাপ হয়ে যায়। যেদিন আমার মনে আসে সেদিনকে সারাদিন আর থাকে না, মানে কথা বলার মতো ইচ্ছে থাকে না, মনটা খুব খারাপ হয়ে যায়, কারণ আমার চোখে ভাসে সেই সমস্ত ডায়েরিগুলো। তো আজকে এই হারমোনিয়াম সংক্রান্ত ব্যাপারে আমার এই ডায়েরির কথা তো আগে মনে আসবেই, তাই না? ডায়েরির কথা মনে আসলো আর মনটা খুবই খারাপ হয়ে গেছে। তো চলো, আর কি বলবো, এখন শুধু এটা নিয়েই টাইম পাস, আর কিছু না। টাইম পাস করা ছাড়া আর কিছু নয়, কারণ এখন আমার আসল যে সমস্ত তথ্য, সেই তথ্যগুলোই নেই আমার কাছে, একদম জিরো। আর সেটা কী হয়েছে না হয়েছে তোমাদের একদিনের ব্লগে বলবো,
সেটা এখন আর বলছি না, কারণ বললে অনেকটাই বড় হয়ে যাবে ব্লগটা। তোমাদের নিশ্চয়ই শেয়ার করবো আমি, ঠিক আছে? তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার নতুন ব্লগ শুরু করতে হবে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো বন্ধুরা, পাশে থেকো। বাই।